হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারতেছেন এটা কোনো রান্নাবান্না বা ঘোরাঘুরির ভিডিও না। আমি একটা কাপড়ের দোকানে গিয়েছিলাম, গজ কাপড়ের দোকানে। সেখান থেকে আমি কাপড় সিলেক্ট করতেছি এবং কাপড় সিলেক্ট করে বাসায় চলে আসছি। তো এই কাপড়গুলো আমি কিনে এনেছি। এই কাপড়গুলো দিয়ে আমি আমার বোনের জন্য আর আমার মেয়ের জন্য জামা বানাবো। আর সালোয়ার একই কাপড়ের হবে, বুঝছো? আর এই যে এটা খুলো, এটা দেখাও। এই যে এটা হচ্ছে, এটা কিন্তু বোঝা যায়, এটা কিন্তু সবুজ কালার, সবুজ পিট কালার টাইপের। হ্যাঁ, এই কালার। আর এটা দিয়ে আমার মেয়ের জন্য একটা স্কার্ট বানাবো, সুতি। এটা চুনরি প্রিন্ট, এগুলো এখন চলতেছে বর্তমানে বাহিরে, বুঝছো? কাপড়গুলো কোয়ালিটি অনেক ভালো না? আজকে রাতের মধ্যে আমার বোনের জন্য জামা বানিয়ে কমপ্লিট করতে হবে, কারণ কালকে আমরা চিড়িয়াখানায় যাব আর তখন ওর সাথে দেখা হওয়ার পর এটা আমি ওকে দিব। জামাটা বানাতে কিন্তু আমার অনেক আনন্দ লাগছে, আর ভাবতেছিলাম যে ওকে জামাটা দেওয়ার পর ও অনেক খুশি হবে। যদিও এটা গজ কাপড়ের জামা, কিন্তু এটার মধ্যে অনেক ভালোবাসা। 1000 টাকার জামার থেকেও এই জামাটার মূল্য অনেক, কারণ এটা আমি নিজের হাতে তৈরি করে আমার ছোট বোনকে দিব। আর ছোটবেলা থেকেই আমি ওকে যেই জামা বানিয়ে দিতাম সেটাই ও পরতো, কারণ ও আমাকে অনেক ভালোবাসে, আমিও আমার ছোট বোনকে অনেক ভালোবাসি। আমরা মাত্র দুইটাই বোন। ছোটবেলায় যখন আমি ক্লাস 10-এ পড়তাম তখন আমি পায়ে চালিত সেলাই মেশিন কিনেছিলাম। সেই মেশিন নতুন নতুন ইউজ করতাম, আর যেই সব জামা বানিয়ে বানিয়ে নষ্ট করতাম ওগুলো আমি ওকে দিতাম আর ও পরতো। এই জিনিসগুলো খুব মিস করি। এখন তো অনেক বড় হয়ে গিয়েছে, দেখতে দেখতে চোখের সামনে কেমন জানি বড় হয়ে গেল আমার ছোট বোনটা। এই তো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু আমার মায়ের জন্য একটা সুন্দর স্কার্ট বানিয়েছিলাম, সেটা আরো আগেই বানিয়ে রেখেছিলাম। আমার আম্মু স্কার্ট পরতে অনেক বেশি ভালোবাসে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।